মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, নারী শিশু নির্যাতন দমন আইন 2000 অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2026 উত্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি দয়া করে বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2026 মহান সংসদে উত্থাপিত হল। আমি এখন মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে সংসদে উত্থাপিত আকারে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, প্রস্তাব করছি যে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2026 মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় ডেপুটি স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, প্রস্তাব করছি যে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল উত্থাপিত আকারে মহান জাতীয় সংসদে পাশ করা হোক। মাননীয় ডেপুটি স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো।